ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগের চিকিৎসায় কোন রশ্মি ব্যবহার করা হয়? গামা। গামা। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়? এক্স-রে রশ্মি। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? হেস। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। গামা রশ্মির চার্জ কোনটি? গামা রশ্মির চার্জ নিরপেক্ষ। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লোহা না। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হল আইসোটোপ। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় শূন্য। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের উপর প্রলেপ দেওয়ার প্রযুক্তিকে বলে ন্যানো টেকনোলজি। ফটোস্ট্যাট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি? সেলেনিয়াম। ভাঙা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় রঞ্জন রশ্মি। আসল হীরা চেনার উপায় কি? এর ভিতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে। ক্যাথোড রশ্মি হচ্ছে এক রাশি ইলেকট্রন। দ্রুত গতিসম্পন্ন কোন কণাটি ধাতুকে আঘাত করলে এক্স-রে উৎপন্ন হয়? ইলেকট্রন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকরেল। হেনরি বেকরেল কোন আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তেজস্ক্রিয়তা। 1898 সালে মাদাম কুরি ও পিয়ারে কুরি আবিষ্কার করেন রেডিয়াম। মাদাম কুরি ছিলেন একজন বৈজ্ঞানিক। জুলিও কুরি একজন বিখ্যাত বৈজ্ঞানিক। কোন অবস্থায় তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয়? কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে। কোন মৌলটি রেডিয়েশন দেয়? রেডিয়াম। একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 200 বছর। মৌলটির 75% ক্ষয় হতে কত বছর লাগবে? 400 বছর। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না কোন রশ্মি? গামা রশ্মি। বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়? আইসোটোপ। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকেরেল। কার্বন 14 রেডিও আইসোটোপের অর্ধায়ু 5568 বছর। হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238 ইজ 451 এরপরে 6টা শূন্য। 4510 এরপরে 6টা শূন্য। হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238। বেকেরেল কিসের একক? বেকেরেল তেজস্ক্রিয়তার একক। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র হচ্ছে গাইগার মুলার কাউন্টার। রেডিও আইসোটোপ হচ্ছে এমন একটি আইসোটোপ যা হল তেজস্ক্রিয়তা। নিচের কোন রশ্মির চার্জ ও ভর নেই? গামা রশ্মির চার্জ ও ভর নেই। গামা রশ্মি হল তড়িৎ চুম্বকীয় রশ্মি। নিম্নোক্তগুলোর মধ্যে কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? গ্রাফাইট। একটি পারমাণবিক কণার ওজন আছে, আয়তন আছে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? বায়ু। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। কোনটি নবায়ন শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। কোন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণে থাকে? প্রাকৃতিক গ্যাসে মিথেন 80 থেকে 90 ভাগ থাকে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ফিশন। নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলা হয়। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্যরশ্মি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? 1973 সনে। A rocket flying to the moon does not need wings because space is airless. Rubber is notable for its elasticity. সিএনজি অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোল পানির চেয়ে হালকা। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি? লৌহ। সূর্যে ফিউশন। আচ্ছা, এরপর প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ার উৎপন্ন হয় মিথেন। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া। পিট কয়লার বৈশিষ্ট্য হল ভেজা ও নরম। নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাটিকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে? যথাযথভাবে হাল ঘুরিয়ে। কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ 9 গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? 3 গুণ কমবে। পারমাণবিক বোমা এর আবিষ্কারক ওপেনহেইমার। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সাথে সাথে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সাথে এর মিল আছে? রকেট ইঞ্জিন। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও তার সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে, কারণ সম্মুখ অভিমুখ বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। ফিউশন প্রক্রিয়ায় ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়। ভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু সৃষ্টি হয়। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যায়। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সাথে থাকে স্টোরেজ ব্যাটারি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? সূর্যরশ্মি। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে? সৌর প্যানেল। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন। সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি হয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। বর্তমানে ফ্রান্সে বড় সৌরচুল্লি। পৃথিবীর শক্তির মূল উৎস সূর্য। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর ও পানির অনুপাত 1:2, গোবর 1, পানি 2। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় 95-99%। সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত মিথেন। নিচের কোনটি সবচেয়ে সবুজ জ্বালানি? পেট্রোল সবচেয়ে সবুজ জ্বালানি। E=mc² সূত্রের আবিষ্কারক আইনস্টাইন। সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত? কবজার বিপরীত প্রান্তে। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুক একই ভরবেগে পিছিয়ে আসে। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালো, তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে? তার দোলনকাল কমবে।
একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুব রেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি অনেক বেশি ফাস্ট হবে বিষুব থেকে মেরুতে নিলে। কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? অ্যান্থ্রাসাইট। সবচেয়ে বেশি কার্বন আছে অ্যান্থ্রাসাইটে। আদিম মানুষ সবচেয়ে বড় আবিষ্কার আগুন। Of the various non-conventional energy sources that are being tapped, which has the largest potential? Solar power. Solar power is converted to electricity with the help of photovoltaic cell. সব বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র অবস্থিত চায়নাতে। Which of the following is used producing nuclear energy? ইউরেনিয়াম। প্রথম অ্যাটম বোমা কবে ফাটানো হয়? প্রথম অ্যাটম বোমা 1945 সালে ফাটানো হয়। নিচের কোনটি জীবাশ্ম থেকে উৎপন্ন হয়? মিথেন জীবাশ্ম থেকে উৎপন্ন হয়। আইনস্টাইন ডিসকভার্ড ল অফ রিলেটিভিটি। আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন ইন হুইচ কান্ট্রি? জার্মানি। স্যার আইজ্যাক নিউটন একজন সায়েন্টিস্ট। আলো, গতি ও মহাকাশ সূত্রের আবিষ্কারক নিউটন। হু সেইড এ বডি উইল রিমেইন এট রেস্ট আনলেস অ্যান এক্সটার্নাল অ্যাক্টস অন দ্য বডি? নিউটন। To every action there is an equal and opposite reaction. The theory has been given by Newton. কোনো বস্তুর অবস্থানের কারণে যে এনার্জি উৎপন্ন হয় তার নাম পটেনশিয়াল এনার্জি। বাহ্যিক শক্তি কি? স্থিতিশক্তি ও গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে ব্যবহৃত হয়? মিথেন। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কাপ্তাই। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? 99.99%। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? স্থিতিশক্তি। কোনটি অফুরন্ত নবায়নযোগ্য সম্পদ? পানি। সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। বিদ্যুৎ উৎপাদনের আধুনিক উপায় কি? সৌরশক্তি। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? পানির বিভব শক্তি। বায়োগ্যাসে প্রধানত কি থাকে? মিথেন। বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে? 60 থেকে 70 ভাগ মিথেন থাকে বায়োগ্যাসে। কোনটি বায়োগ্যাসের প্রধান কাঁচামাল? গোবর ও পানি। বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার এর জন্মস্থান যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? যুক্তরাষ্ট্র। সোলার এনার্জি ইজ ডিউ টু ফিউশন রিঅ্যাকশন। সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি। 1932 সালে যে দুইজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন তাদের নাম আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রফট। ফিশন প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়। ফিশনে অ্যাটম বোমা। নিম্নোক্তগুলোর কোনটি পারমাণবিক চুল্লে অ্যাটম বোমাতে কি ফিশন? নিম্নোক্তগুলোর কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কাজ করে? গ্রাফাইট। ফিউশন গলন পদ্ধতির ভিত্তিতে তৈরিকৃত বোমার নাম হাইড্রোজেন বোমা। এই যে ফিশন হচ্ছে অ্যাটম দুইটাই ছোট আর ফিউশন হাইড্রোজেন দুইটা শব্দ লাইন বড়। পারমাণবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে? ইউরেনিয়াম। ট্রিনিটি টেস্ট কি এবং কত সালে এটা হয়? এটা হয় হচ্ছে প্রথম অ্যাটমিক
এক্সপ্লোশন মেক্সিকোর মরুভূমিতে 1945 সালে। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইজ লোকেটেড ইন জাপান। ফিউশন পদ্ধতিতে তৈরিকৃত বোমার নাম হাইড্রোজেন বোমা। কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না? নাপাম বোমা। নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান? কনকর্ড। নিউক্লিয়ার রিয়েক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহৃত হয় যাতে অধিকাংশ নিউট্রন শোষিত হয়। যে বিজ্ঞানী জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে? প্যালিওন্টোলজি। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? কয়লা, তৈল, প্রাকৃতিক গ্যাস সবগুলা। নিচের কোনটি ফসিল ফুয়েল নয়? ইউরেনিয়াম ফসিল ফুয়েল না। কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? কয়লা। আইভরি ব্ল্যাক কি? আইভরি ব্ল্যাক হল অস্থিজ কয়লা। কয়লার মূল উপাদান কোনটি? ময়লার মূল উপাদান কার্বন। কাঠ ও কয়লা প্রধানত কার্বন। র্যাঙ্ক অফ দ্য কোল চেঞ্জেস উইথ কার্বন পার্সেন্টেজ। কোন মৌলটির উপস্থিতি কয়লার মান নষ্ট করে? সালফার। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? জীবাশ্ম। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? মিথেন গ্যাস। তিতাস গ্যাসের মূল উপাদান মিথেন। মোস্ট আনডিজায়ারেবল এলিমেন্ট ইন ন্যাচারাল গ্যাস ইজ সালফার। LPG consists of mainly methane, butane or propane. সিলিন্ডারে যে গ্যাস বিক্রি হয় তার নাম বিউটেন। সিএনজি এর পূর্ণরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি দ্বারা কি বোঝায়? রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস। কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়? প্যারাফিন পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। রাস্তার আবরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়? পেট্রোলিয়ামের অবশেষ থেকে। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? জার্মানিতে। থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা আলবার্ট আইনস্টাইন। আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে? আইনস্টাইন। E=mc² কোন থিওরির একটি ফর্মুলা? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হল E=mc²। বস্তুর আপেক্ষিক ভর কে বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? বৈজ্ঞানিক আইনস্টাইন। প্রখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সাথে যে বাংলাদেশি বৈজ্ঞানিকের নাম জড়িত? প্রফেসর এম.এ. বোস। ঈশ্বর কণা কোনটি? হিগস বোসন। কোন একটি বস্তুর সরণ পরিবর্তনের হারকে কি বলে? এখানে কোনটাই অ্যান্সার না। সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। নিচের কোনটি কৌণিক ত্বরণের একক? কৌণিক ত্বরণের একক রেডিয়ান বাই সেন্টিমিটার। স্যার আইজ্যাক নিউটন কোন দেশের অধিবাসী ছিলেন? যুক্তরাজ্য বা ইউকে। হু ইজ দ্য অথর অফ দ্য বুক প্রিন্সিপালিয়া ম্যাথমেটিকা? আইজ্যাক নিউটন। কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন? নিউটন। নিউটনের গতিসূত্র কয়টি? নিউটনের গতিসূত্র 3টি। সমান ও বিপরীত প্রক্রিয়ার ধারণা প্রদান করেন কোন বিজ্ঞানী? নিউটন। একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ এ কে প্রকাশ করা হয় F=ma। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র। আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? নিউটনের গতিসূত্র।
জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া। মহাকাশযানকে মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয় তা হচ্ছে গতির তৃতীয় সূত্র। বিমান বিমান ও রকেট চলার মূল পার্থক্য কি? রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না, কিন্তু বিমান সম্পূর্ণরূপে বাতাস নির্ভর। সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুড়লে বলটি পড়বে ছেলেটির হাতে। চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ কি? গতি জড়তা। বলের বা ফোর্সের আন্তর্জাতিক একক নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। ডাইন কিসের একক? বলের একক। 1 নিউটন সমান 1-এর পরে 5টা শূন্য ডাইন। 1 কেজি ফোর্স ইজ ইকুয়াল টু 9.8 নিউটন। 100 কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে 5 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করবে? 500 নিউটন। বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? কেন্দ্রমুখী বলের অভাবে। বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন? কেন্দ্রমুখী বলের অভাবে। লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয় তাকে হ্রাস করে। টেবিল টেনিস খেলায় বলের সুইংয়ের কারণ কি? বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি। ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? ml/t। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগের সমান, এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে? হালকাটির গতিশক্তি বেশি হবে। বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার ভরবেগ দ্বিগুণ হয়। কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম? রাবারের স্থিতিস্থাপকতা কম। রাবার এর অপর নাম ইলাস্টোমার। গাড়ির টায়ার রাবারের তৈরির কারণ? রাবার শক্ত ও স্থিতিস্থাপক। এমকেএস পদ্ধতিতে স্ট্রেস এর একক নিউটন পার মিটার স্কয়ার। ইয়ং এর গুণাঙ্ক নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি? ইস্পাতের। দোলকের ঘূর্ণন কে আবিষ্কার করেন? গ্যালিলিও। দোলকের দোলনকাল নির্ভর করে দোলকের দৈর্ঘ্য ও মাধ্যাকর্ষণজনিত ত্বরণের উপর। সরল দোলকের সুতায় দৈর্ঘ্য বাড়ালে দোলনকাল বাড়বে। দোলকের গতি নিয়ন্ত্রিত হয় নিচের কোন সমীকরণ দ্বারা? টি² দ্বারা। দোলক ঘড়ি দ্রুত চলে শীতকালে।